হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেতা সম্পর্কে বলবো যার নীলচে ধূসর দুটি বীভৎস চোখ, ফোলা ফোলা গাল দেখে সকল ছোট বড় বাচ্চারা ভয় পেত। দাঁত মুখ খিঁচালে সবাই যে ভয়ে পগার পার হয়ে যেত। বাচ্চারা যখন না খেত তখন মায়েরা তার নাম ধরে ভয় দেখাতো। বুঝতে পারছো কার কথা বলছি? বন্ধুরা, আজকের পর্বে 90-এর দশকে বাংলা সিনেমার খলনায়ক সুমিত গঙ্গোপাধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আচ্ছা, পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাই পুরো পর্বটি দেখো, ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, 90-এর দশকের সময় বাংলা চলচ্চিত্র জগতে নীলচে চোখ, ফোলা ফোলা গাল, নৃশংস দৃষ্টি, এগুলো শুনলেই মনে পড়ে যেত অভিনেতা সুমিত গাঙ্গুলির কথা। খলনায়কের চরিত্রে 90-এর দশক থেকে দীর্ঘ সময় পর্যন্ত বাংলা চলচ্চিত্রতে তার ভূমিকা অপরিসীম ছিল। প্রসেনজিৎ থেকে শুরু করে চিরঞ্জিত, মিঠুন চক্রবর্তী, দেব, জিৎ, সোহম সকলের সঙ্গে ছবিতে কাজ করেছেন এই অভিনেতা। এক কথায় বলতে পারেন পুরনো প্রজন্ম থেকে নতুন প্রজন্ম পর্যন্ত সব ছবিতেই যখন কোনো জাদরেল ভিলেন দরকার পড়েছে তখনই সুমিত বাবুকে দরকার পড়েছে এবং তিনি স্বাচ্ছন্দ্যে অভিনয় করে গেছেন। এই সুমিত বাবু জন্মগ্রহণ করেছিলেন কলকাতার সন্তোষপুরে। এরপর তিনি গড়ফা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন। হিড়ম্বচন্দ্র কলেজ থেকে আর্টস নিয়ে পড়াশোনা করেছেন। অভিনয়ের নেশা ছিল তার অনেক। মাত্র 6 বছর বয়সেই পাড়ার বিভিন্ন থিয়েটারে কাজ করেছিলেন। তারপরই কলেজ জীবনে বিভিন্ন গ্রুপ থিয়েটারে অংশ নিয়েছিলেন। তারপর 1981 সালে প্রথম বাংলা চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। প্রথম দিকে বিভিন্ন ছোট ছোট বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন, সেই সঙ্গে চালিয়ে গিয়েছিলেন গ্রুপ থিয়েটার। ভিক্টর ব্যানার্জির সঙ্গেও কাজ করেছিলেন এক সময়। সেই সূত্রে আলাপ হয় চিরঞ্জিত চট্টোপাধ্যায়ের সাথে। চিরঞ্জিত বাবু তার মঞ্চে অভিনয় দেখে খুব মুগ্ধ হয়েছিলেন। এরপরই চিরঞ্জিত চট্টোপাধ্যায়ের হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন এবং তার নিজের বড় কাজ শুরু করেন। 1993 সালে কেঁচো খুঁড়তে কেউটে ছবিতে তার হাত ধরে প্রথম সকলের সঙ্গে পরিচয় ঘটে সুমিত বাবুর সাথে। ওই ছবির পর্দায় দারুণ হিট করেছিল। এরপর একের পর এক ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করার সুযোগ আসতে থাকে তার কাছে। সংসার সংগ্রাম, দেবীপক্ষ, বোম্বাইয়ের বোম্বেটে, যুদ্ধ, এমএলএ ফাটাকেষ্ট, অভিমন্যু, আই লাভ ইউ এর মতন একাধিক জনপ্রিয় হিট ছবিতে তিনি কাজ করেছিলেন। শয়তান ছবির হাত ধরে ঘুরে যায় অভিনেতার ভাগ্যের চাকা। তারপর থেকে অভিনেতাকে আর ফিরে তাকাতে হয়নি। তবে অভিনেতা ইন্ডাস্ট্রিতে সকলের খলনায়ক হিসাবে জানলেও কিছু কিছু ছবিতে রোমান্টিক এবং কমেডিয়ান চরিত্রেও অভিনয় করেছিলেন। ভিলেনের চরিত্রে সুমিত গাঙ্গুলির সুখ্যাতি ছিল বহুদূর। তবে পর্দায় আমরা তাকে যতটা ভয়ঙ্কর নৃশংস দেখি, বাস্তব জীবনে কিন্তু অভিনেতা একেবারে অন্যরকম মানুষ। বিভিন্ন বিষয়ে মজার হাসি খুশি থাকতে ভালোবাসেন। একটু রাগী বটে, তবে খুবই একবারে মাটির মানুষ তিনি। 1992 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন শেলি গাঙ্গুলিকে। গ্রুপ থিয়েটার করতে করতেই দুজনের পরিচয়, প্রেম এবং বিয়েও হয়। যদিও নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য অনেক বাধা বিপত্তি পার হতে হয়েছিল তাকে। সেই সময় যেহেতু অভিনেতা সম্পূর্ণভাবে নিজের পায়ে দাঁড়ায়নি, সবে ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছিলেন, তাই বাড়ি থেকে তাদের বিয়ে অনুমতি দেয়নি। অবশেষে ভালোবাসার মানুষ শেলির হাত ধরেই পালিয়ে যায়, গিয়ে ওঠেন এক বন্ধুর বাড়িতে। এরপরে আইনিভাবে তাদের বিয়ে হয় এবং পরে মন্দিরে গিয়ে বিয়ে হয়েছিল।
তারপরে পেরিয়ে গেছে 30টা বছর। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে, নাম সৃষ্টি গাঙ্গুলি। বন্ধুরা, বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার অনেক কিছুই আমরা দেখতে পাই। তার ব্লগিং দেখতে পাই, কমেডিয়ান দেখতে পাই। তাই মানুষের কাছে আর সিনেমায় না থাকলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার যোগাযোগ রয়ে গেছে। বন্ধুরা, তাকে তার ব্যবহার স্বভাবের জন্যই সোশ্যাল মিডিয়ার বন্ধুরা তাকে ভালোবেসেছে। কিন্তু তিনি যে সমস্ত চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং তার অভিনয় দক্ষতা দেখিয়ে গেছেন যে একটা মানুষ কতটা ভিলেন হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, তার চরিত্রের মধ্যে ফুটে উঠেছিল। এই সব চলচ্চিত্রের নাম এখন তোমরা জেনে নাও। সুমিত গাঙ্গুলির অভিনীত চলচ্চিত্রগুলি হলো তোমার রক্তে আমার সোহাগ, কেঁচো খুঁড়তে কেউটে, ফিরিয়ে দাও, সংসার সংগ্রাম, সুজন সখী, দেশ, বোম্বাইয়ের বোম্বেটে, দেবীপক্ষ, মন্ত্র, যুদ্ধ, এমএলএ ফাটাকেষ্ট, অভিমন্যু, আই লাভ ইউ এবং 2025-এ রিলিজ খাদান সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।